এই বিচ্ছেদ বোঝা যায়, আমি বুঝেছি। আমার যিনি গানের গুরু ছিলেন দুলাল সরকার, তিনি নাফেরের দেশে চলে গেছেন আজ থেকে প্রায় 6 বছর হয়, যার কারণে গানের জগতে এসেছি। আমার দাদা, সেই দাদাও নাফেরের দেশে চলে গেছে। এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি এক গানের মধ্যে, যে আমার একটাই সম্পদ ছিল। আমার দাদা গুরু অবশ্রী সুনীল কর্মকার, যিনি এখন হাসপাতালে ভর্তি আছে। উনি হারিয়ে গেলে গানের জগতে আমার আর কেউ থাকবে। সবকিছু হারিয়ে যখন দাদার কাছে যাই, দাদা আমাকে এতটুকু সান্ত্বনা দিয়েছে যে আমি তো আছি, তোর যখন যা প্রয়োজন সব আমি দিব। এই ভরসার জায়গাটুকু হয়তো হারিয়ে যাচ্ছে, তো সকলেই দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পারেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। মানুষ মাত্র মরণশীল, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে বাবা কিছু কিছু মৃত্যু মানা যায় না, মনকে বোঝানো যায় না। আবার উস্তাদ দুলাল সরকারকে অনেকেই চেনে না, কিন্তু যাদের সাথে তিনি মিশেছেন প্রত্যেকটা মানুষ যখন শুনেছে যে আমার ওস্তাদ আর এই পৃথিবীতে নয়, তখন তারা আফসোস করেছে যে মানুষটা খুব ভালো ছিল, এত অল্প বয়সে আমাদের মাঝ থেকে চলে যাবে আমরা কেউ কল্পনাও করি না। তাহলে বোঝা যায় এই মানুষ কখন কে চলে যায়। এই যে আমি একটা মানুষ দাঁড়িয়েছি, এই মানুষ কখন চলে যাব। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে গান করেছি, আগামী বছর নাও থাকতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় বিচ্ছেদ। মৃত্যুর কথা স্মরণ করে যে এক ফোঁটা জল ঝরায়, তার ওই চোখের পানি কখনোই বৃথা হতে পারে না, কারণ মৃত্যুকে ভয় করতে হবে, আমাদের চলে যেতে হবে। আমাকে সখী তোরা শুই নাই কি করিবে, আমার পুরা মনে দুঃখ সখী তোরা শুই না কি পশ্চিমে ডুবিবে গো ধনু, পশ্চিমে ডুবিবে। পূবেতে
সখী তোরা ছুঁই নাই কি করিবে, তোরা ছুঁই না কি করিবে। প্রাণ বন্ধু যে সখী যাইবে গো তোরা, যে সখী যাইবে প্রাণ বন্ধু যে সখী যাইবে গো তোরা, যে সখী যাইবে পরশমণি সখী তোরা ছুঁই না কি করিবে, তোরা ছুঁই নাই কি করিবে। প্রাণ বন্ধুরে যে পায়ে সখী সেই তোরা যাবে গো সখী, সেই তোরা যাবে
জগতে বিচ্ছেদের যন্ত্রণা যারা বুঝে, এই পৃথিবীর বুকে যাদের আপন মানুষ হারিয়েছে, এখানে অনেক মানুষ আছে যারা যাদেরকে উসিলা করে এই পৃথিবীতে এসেছে, সেই গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, দুজন ব্যক্তিকে হারিয়েছে। এই দুজন মানুষ এতটাই আপন থাকে যে তাদের কোনো স্বার্থ থাকে না। পিতা মাতা সন্তানের জন্য সকল কিছু ত্যাগ করে শুধুমাত্র সন্তানের খুশির জন্য। তা আসলে বাবা, বিচ্ছেদ গানটা তাদের জন্য যে সন্তানটা তাদের পিতা মাতার লাশ কবরে নিয়েছে। এই বিচ্ছেদ গানটা তাদের জন্য যারা এই পৃথিবীর বুকে তাদের মুর্শিদকে হারিয়েছে। এখানে বারিশা বাবার অনেক ভক্ত আসে। আসলে বিচ্ছেদের মর্মটা তারাই বোঝে যে বাবাকে নিয়ে তারা সামনে বসে থাকতো, আজকে শ্বশুরের নিয়ে ওই বাবাজিকে দেখতে পারতেছে। এই বিচ্ছেদ বোঝা যায়, আমি বুঝেছি। আমার যিনি গানের গুরু ছিলেন দুলাল সরকার, তিনি নাফেরের দেশে চলে গেছেন আজ থেকে প্রায় 6 বছর হয়, যার কারণে গানের জগতে এসেছি। আমার দাদা, সেই দাদাও নাফেরের দেশে চলে গেছে। এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি এক গানের মধ্যে, যে আমার একটাই সম্পদ ছিল। আমার দাদা গুরু অবশ্যই সুনীল কর্মকার, যিনি এখন হাসপাতালে ভর্তি আছে। উনি হারিয়ে গেলে গানের জগতে আমার আর কেউ থাকবে। সবকিছু হারিয়ে যখন দাদার কাছে যাই, দাদা আমাকে এতটুকু সান্ত্বনা দিয়েছে যে আমি তো আছি, তোর যখন যা প্রয়োজন সব আমি দিব। এই ভরসার জায়গাটুকু হয়তো হারিয়ে যাচ্ছে। তো সকলেই দোয়া করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পারেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। মানুষ মাতৃ মরণশীল, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে বাবা, কিছু কিছু মৃত্যু মানা যায় না, মনকে বোঝানো যায় না। আবার উস্তাদ দুলাল সরকারকে অনেকেই চেনে না, কিন্তু যাদের সাথে তিনি মিশেছেন প্রত্যেকটা মানুষ যখন শুনেছে যে আমার ওস্তাদ আর এই পৃথিবীতে নয়, তখন তারা আফসোস করেছে যে মানুষটা খুব ভালো ছিল, এত অল্প বয়সে আমাদের মাঝ থেকে চলে যাবে আমরা কেউ কল্পনাও করি না। তাহলে বোঝা যায় এই মানুষ কখন কে চলে যায়। এই যে আমি একটা মানুষ দাঁড়িয়েছি, এই মানুষ কখন চলে যাব, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে গান করেছি, আগামী বছর নাও থাকতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় বিচ্ছেদ। মৃত্যুর কথা স্মরণ করে যে এক ফোঁটা জল ঝরায়, তার ওই চোখের পানি কখনোই বৃথা হতে পারে না, কারণ মৃত্যুকে ভয় করতে হবে। আমাদের